আজকে তোমাদের সাথে ডিমের একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা লুচি, রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথে দারুণ লাগে খেতে। দেখতেই পাচ্ছ এখানে ডিমটাকে আমি স্টিমে বসিয়েছি, মানে সেদ্ধ করতে বসিয়েছি। সেই সেদ্ধ ডিম দিয়ে একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাতে চলে যায়। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4টে বাটি নিয়ে নিয়েছি। 4টে বাটিতে এবার দিয়ে দেবো এখানে ডিম। আমি এখানে 4টে বাটি নিয়েছি, তাই 4টে ডিমই নিয়েছি। প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি তেল, মানে সর্ষের তেল দিচ্ছি। তেল দিয়ে ভালো করে বাটিটাকে মাখিয়ে নেব। রোজ রোজ ডিমের সেদ্ধ বা ডিমের ঝাল না খেয়ে এইভাবে ডিমকে একবারে রান্না করে তার রেসিপি তৈরি করে খেতে পারো, দারুণ লাগবে খেতে। তো প্রত্যেকটা বাটিতে আমার এই তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে, সর্ষের তেলটা। এবার একটা একটা করে ডিম প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দেবো ভেঙে। একটা করে ডিম প্রত্যেকটা বাটিতে ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমের এই ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করো, দারুণ লাগবে। আমি এটা যেদিনকেই বানাই সেদিনকে আমার বাড়িতে একটু বেশি পরিমাণেই ভাত লাগে, মানে ভাতের চাল নিতে হয়, কারণ বাড়ির লোকেরা এটা খেতে খুবই পছন্দ করে। তো প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দিয়েছি ডিমগুলো। এবার কিছুটা কুচনো পেঁয়াজ ওপর থেকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিমের মধ্যে। তারপর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের ঝালের আন্দাজ অনুযায়ী দিতে পারো। তো আমার বাড়িতে ঝালের পরিমাণটা খুবই কমই খায়, তো খুব কম পরিমাণে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি। অল্প পরিমাণে নুন ছড়িয়ে দিচ্ছি, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। আমি হাতের সাহায্যে দিচ্ছি যাতে সবগুলোতে সমানভাবে পড়ে, তাই হাতের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবু, তাতে এই কড়াইয়ের মধ্যে কোনো দাগ হবে না। তো ডিমটাকে বসিয়ে দিয়েছি একটা থালার মধ্যে দিয়ে। এবার এটাকে 15-20 মিনিটের মতো এটাকে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। এবার একটা মশলা তৈরি করব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা পরিমাণে আদা, রসুন আর ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানিয়ে নেব। তো ডিমটা একদম সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, মানে যখন ঠান্ডা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে এসেছি। প্রায় এটা আধ ঘন্টা পরে নামাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে তলা থেকে উঠে যাচ্ছে, একটুও লাগেনি। ঠান্ডা হলে এটা বার করো, তাতে তুলতেও সুবিধা হবে, আর গরম অবস্থায় তুলতে অসুবিধা হবে। তো প্রত্যেকটা বাটি থেকে সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এবার এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো আন্দাজ মতো এখানে নুন, আর দেবো নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম জল। যে কোনো রান্নাতে গরম জল দিলে খুব সুন্দর লাগে খেতে। তো গরম জলটা দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে এবার একটা একটা করে ডিম এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সিম্পল হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে তো দারুণ লাগে খেতে। প্রত্যেকটা ডিম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। 7-8 মিনিটের মতো হাই ফ্লেমে এগুলোকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে ঝোলটাকে একদম কম করে নিয়েছি। দেখতেই পাচ্ছ গ্রেভি মতো হয়ে গেছে। তো ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেল ডিমের একটা আমাদের ইউনিক রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।
দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে।